নমস্কার, আমি শ্রেয়সী আর শ্রেয়সীর প্রবাসী দিনলিপি চ্যানেলের নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আগের ভিডিওতেই বলেছি আমার হাজব্যান্ডের কর্মসূত্রে আমার জার্মানিতে আসা, তাই আজ ভাবলাম ওর ইউনিভার্সিটি আর পাশের ছোট একটা গ্রামে একটু ঘুরে চলে আসি। তো সেই মতোই সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছি। জানি না কেন প্রতিদিনই আমি চেষ্টা করি তাড়াতাড়ি রান্নাবান্না করার, কিন্তু আলটিমেটলি লেট হয়ে যায় আমার প্রত্যেক দিনই। তো যাই হোক, রান্নাবান্না খাওয়া দাওয়া স্নান ধান সেরে আলটিমেটলি যখন আমি বেরোলাম ততক্ষণে বিকেল হয়ে গিয়েছে। তো আমার ঘর থেকে ট্রামে করে ইউনিভার্সিটি পৌঁছাতে এই মিনিট 5-7 সময় লাগে আর কি। তো ইউনিভার্সিটি পৌঁছে যাওয়ার পরেই আমি দেখে পুরো অবাক হয়ে গেলাম, 600 বছরের পুরানো একটা ইউনিভার্সিটি, প্রায় 550-600 বছরের পুরানো একটা ইউনিভার্সিটি দাঁড়িয়ে আছে। কত ইতিহাস না এর মধ্যে লুকিয়ে আছে, প্রতিটা ইঁটে কত না ইতিহাস এর মধ্যে লুকিয়ে আছে আর কি। সেটাই আমি ভাবছিলাম শুধু। তো গুটেনবার্গ ইউনিভার্সিটি বা মাইন্স ইউনিভার্সিটি নামেও এটি পরিচিত। প্রিন্টিং প্রেসের আবিষ্কর্তা জোহান্স গুটেনবার্গের নাম অনুসারে এই ইউনিভার্সিটিটা অ্যাকচুয়ালি নামকরণ করা হয়। তো এর ইতিহাস ঘাঁটতে গেলে যেটা দেখা যাচ্ছে, 1477 সালে এই ইউনিভার্সিটি প্রথম শুরু হয়। এরপরে 1784 সালে এটা ইউরোপের লার্জেস্ট ক্যাথলিক ইউনিভার্সিটিতে পরিণত হয়। তো ইতিহাসের পাতা কেটে আমরা একটা জিনিস দেখতে পাই যে ইউরোপের বিভিন্ন সময়ে রাজত্বের হাত বদল হয়েছে, সেই সঙ্গে এই ইউনিভার্সিটিটা বিভিন্ন রকম বদল হয়েছে। তো 1792 সালে যখন প্রুশিয়া এই মাইন্স শহরটি অ্যাটাক করে, তখন এর যে একাডেমিক অ্যাক্টিভিটিটা পুরোপুরি কিছু বছরের জন্য বন্ধ হয়ে যায়। তারপরে আবার শুরু হয় ফ্রান্স ক্ষমতায় আসার পরে। সেটা হওয়ার পরে তখন এই ইউনিভার্সিটিটা চালু হয় শুধু ডিপার্টমেন্ট অফ মেডিসিন আর থিওলজিক্যাল কেন্দ্রিক। তো এমনিভাবেই চলতে থাকে। এরপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় শহর, ইউনিভার্সিটি সব কিছু। তো সবথেকে বড় কথা, ইউনিভার্সিটির যে ফ্রন্ট বিল্ডিংটা, এটা অ্যান্টি এয়ারক্রাফট ব্যারাক হিসাবে ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্যবহার করা হয়েছিল, এবং আজও এই বিল্ডিংটা ইউনিভার্সিটির একটা বিল্ডিং হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো এটাই হচ্ছে অবাক করে দেয়। যাই হোক, 1946 সালে ওয়ার্ল্ড ওয়ারের পরে ফ্রান্স যখন আবার ক্ষমতায় আসে, তখন এটা আবার গুটেনবার্গ ইউনিভার্সিটি হিসেবে ফের এটা চালু করে দেওয়া হয় আর কি। তো যাই হোক, এটাই ওটার একটা ছোটোখাটো ইতিহাস আর কি। তো আমি ভাবছিলাম যে কত ইতিহাস বুকে করে দাঁড়িয়ে আছে এই ইউনিভার্সিটি এত বছর ধরে। তো যেহেতু হাতে খুব একটা বেশি সময় ছিল না, তো ওই জন্য বেরিয়ে পড়লাম ইউনিভার্সিটি থেকে। এই যে লাল বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এগুলো ইউনিভার্সিটির হোস্টেল। মেনলি ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখানে মোটামুটি থাকতে পারে। তো আজকে বেশিক্ষণ ইউনিভার্সিটিতে কাটালাম না, এখন আপাতত যাচ্ছি ইউনিভার্সিটি থেকে বেরিয়ে ইউনিভার্সিটির পাশেই একটা ছোট্ট গ্রামে। এইটাই মেনলি দেখবো বলে যাচ্ছিলাম। তো যেতে যেতে এই যে সামনের যে এজেড কাপেলটা যাচ্ছিলেন আর কি, ওনারা ইভিনিং ওয়াক করতে বেরিয়েছিলেন। তো জার্মানিতে এরকম হামেশাই দেখা যায়, হামেশাই এজেড কাপেলরা মর্নিং ওয়াক ইভিনিং ওয়াকে বেরোয়। তো সব থেকে এনাদের যেটা আমার খুব ভালো লাগে, এনারা সব সময় দেখা হলে একটা মিষ্টি করে হেসে হাই হ্যালো বলেন। অনেক সময় কেউ কেউ দাঁড়িয়ে একটু কথাও বলেন যে আমরা কোন দেশ থেকে এসেছি, কি কাজের জন্য এখানে আমরা এসেছি। তো এই যে জিনিসটা আমার প্রচণ্ড ভালো লাগে। একটা অপরিচিত মানুষ, একটা অপরিচিত দেশ, সেখানে যখন একটা আলাদা ভালোবাসা বা একটা এরকম একটা ব্যবহার পাওয়া যায়, আমার মনে হয় সবারই সেটা খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে। যাই হোক, ওনাদের সঙ্গে কিছুটা কথা বলার পরে ওনারা চলে গেলেন, আমরা তারপর হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো এই সামনের যে লাল পাতাওয়ালা গাছটা, এটা কিছুদিন আগে একদম পুরো সাদা ফুলের গাছ ছিল। তো সেটা পুরো ঝরে গিয়েছে, ফুলগুলো ঝরে দেওয়ার পরে একদম পুরো লাল পাতাওয়ালা গাছ তৈরি হয়ে গেছে। তো সুমন্ত বলছিল যে শীতকালে যখন ও একা এখানে আসে ঘুরতে, তখন এই অঞ্চলটা পুরো একদম সাদা চাদর, বরফের চাদরে ঢেকে গেছিলো। তো যে এখন একটু গরম গরম পড়েছে, এখন লাল হলুদ সবুজ কত রঙে যে প্রকৃতি নিজেকে সাজিয়ে নিয়েছে। তা সব থেকে যেটা আরও ভালো লাগে, এখানকার গ্রিন স্পেসটা এরা মারাত্মকভাবে মেনটেন করে। আর সব কিছু একদম গুছিয়ে রাখা, কেউ যেন একদম সব কিছু গুছিয়ে রেখে দিয়ে গেছে, কোনো অগোছালো ব্যাপারটা নেই। ওই দূর থেকে একজন আসছে সাইক্লিং করে। তো এখানকার বেশিরভাগ মানুষ সাইক্লিংটাকে বিভৎস ভালোবাসে। এনারা দিনের যে কোনো সময়, বেশিরভাগ সময়টাই সাইক্লিং করে কাটাতে বেশি ভালোবাসেন। কাজের জায়গা, অফিস কাছারি সব এনারা গাড়ির বদলে সাইক্লিং করে যেতেই পছন্দ করে। তো এই ছোট গ্রামটা দেখতে কি দারুণ, প্রত্যেকটা ঘর কত অর্গানাইজড ওয়েতে সাজানো, এটা দেখার জন্য অ্যাকচুয়ালি এসেছিলাম।
এই যে ওই রাস্তাটা ধরেই আমরা এগিয়ে এসেছিলাম আর কি, এই মেনলি এটা দেখার জন্য। আর এই মানে অর্গানাইজড ওয়েতে ঘরগুলো যেমন, তারপরে এই যে সবুজ অঞ্চল, মানে যেন মনে হয় ঘাসের একটা গালিচা কেউ পেতে রেখেছে। আর এটা দেখার পরেই আমার সবসময় মনে হয় যাই গিয়ে দৌড়ে গিয়ে গালিচার ওপরে শুয়ে পড়ি। তারপরে যখন মনে পড়ে ওরে বাবা রে কি ঠান্ডা এখানে, আর এই গালিচার ওপরে শুলে নিউমোনিয়া তো অবশ্যই। তো সেই ভয়টা যখন মনে আসে তখন আলটিমেটলি নিজের মনের ইচ্ছা ত্যাগ করে আমি আর ভাবি না বাবা, যেরকমভাবে হাঁটছি সেরকমভাবেই আস্তে আস্তে হেঁটে চলে যাই। তো যাই হোক, এর মাঝখানে একটু বৃষ্টিও হয়ে গিয়েছে, তো ওয়েদার ফোরকাস্ট দেখছিলাম যে এরপরে আবার বৃষ্টি আছে। তো ভাবলাম না, তাড়াতাড়ি বাড়ি ফেরাটা খুব দরকার। তো বৃষ্টির পরে ওয়েদারটা যেন আরও সুন্দর লাগছে, আরও সুন্দর, আরও প্রকৃতিটা যেন আরও সুন্দর করে নিজে সেজেছে। আর এই অপোজিটে যে সূর্যাস্তটা, এটার যে কত সুন্দর দৃশ্য, মানে যখন দেখছিলাম তখনই খালি মনে হচ্ছিল। যাই হোক, এইসব দৃশ্য দেখেও মনে হলো না এরপরে বৃষ্টি নামবে, সুতরাং তাড়াতাড়ি বাড়ির পথে হাঁটতে হবে, বেশিক্ষণ সূর্যাস্ত দেখে লাভ নেই। তো আমরা আবার বাড়ির পথের দিকে হাঁটতে শুরু করলাম আর কি। তো হাঁটতে হাঁটতে আমরা অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির দিকেই পৌঁছাবো, ওখান থেকে ট্রাম ধরে বাড়ি। তো রাস্তায় আস্তে দেখছিলাম কি সুন্দর একটা রামধেনু উঠেছে। যাই হোক, আমরা পৌঁছে গেছি, এখান থেকে ট্রাম ধরবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। টাটা।